প্রিয় দেশবাসী, আমাদের আগরতলাতে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন, হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে, সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এতে আমরা দেখেছিলাম 47 সালে যে ধরনের একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারত উপমহাদেশ গিয়েছিল, সেই একটি বিশৃঙ্খল পরিবেশের যে তারা সৃষ্টি করার চলছে, সেখানে আমরা তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে বজায় থাকুন। ডিপ্লোম্যাটিক জোন রয়েছে, সেগুলোর মধ্যে আলোচনা রয়েছে, আলোচনার দ্বার উন্মোচন আছে, সকলের মধ্যে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থানে আসি। এবং যদি এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হয়, তাহলে 47 সালে মানুষের উপরে যেভাবে দুর্বিষহ এবং জীবন যন্ত্রণা নেমে এসেছিল, সেদিকে হয়তো আমাদের দক্ষিণ এশিয়া প্রলম্বিত হওয়ার একটি সুযোগ রয়ে যাবে। সেই সুযোগ থেকে এই দক্ষিণ এশিয়াতে যারা আমরা একসাথে ছিলাম, দীর্ঘ জীবনের লড়াই করে সংগ্রাম করে মানুষের জীবন রক্ষার তাগিদে যারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আচরণ করে চলছেন, আমাদের বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি দিয়ে চলছেন, আমরা অতিসত্বর সকল পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আজ 2রা ডিসেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার দিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া পাঠের মাধ্যমে সভাটি শুরু হয়। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে আমাদের বর্ধিত কমিটির সদস্য সংখ্যা 107-এ উপনীত হয়েছে। আজকের সভায় নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর সাংগঠনিক কাজের বিবরণ, আগামীর পরিকল্পনা ও কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক কমিটির আপডেট আমি কিছু পড়ছি। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জেলায় তার কার্যক্রম পুরোদমে জারি রেখেছে। চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি। আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে সাংগঠনিক কর্মসূচির আপডেট পাঠ করবেন আমাদের সদস্য সচিব আক্তার হোসেন। সাংগঠনিক কর্মসূচির আপডেট। ডিসেম্বর মাস জুড়ে জাতীয় নাগরিক কমিটি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 6 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বছিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত 15 বছরের সকল গুম, খুন, ক্রুসফায়ার, ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় রাজনীতিতে নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি 13 দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে। এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে। আপনারা আরও অবগত আছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল তাদের রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা লুট ও পাচার করেছে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিন্ডিকেট। এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ। এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। এ পর্যায়ে সারা দেশে ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে 6 দফার ভিত্তিতে মাসব্যাপী যে কর্মসূচি পালিত হবে সে সম্পর্কে পাঠ করছেন আমাদের সম্মানিত আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং আগামীতে দেখবেন, বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। আমাদের দেশে অনেক গোষ্ঠী যারা ফেসিবাদীদের দোসর এবং ফেসিবাদী শক্তি, তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে এবং বিদেশি যারা শক্তি রয়েছে এই ফেসিবাদীদের দোসরদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে। তারা সীমান্তে এবং বিভিন্ন জায়গাতে তারা বাংলাদেশের প্রতি উস্কানিমূলক আচরণ করছে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ধরনের উস্কানিমূলক আচরণ নিবৃত্ত করার জন্য প্রতিবেশী রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এই বিষয়ে বাংলাদেশের মানুষের বর্তমান মুক্তির দিশা হিসাবে ডিসেম্বর জুড়ে কি কর্মসূচি পালিত হবে, জনগণকে সে বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি 6টি দাবি ঘোষণা করছি। আমাদের বর্তমানে পুরো ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে 6 দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রথমত, ভারতের সাথে 1 নাম্বার, ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে। অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। 2, ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। 3, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। 4, গত 15 বৎসরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে। 5, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে। 6, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আগামী 14 ডিসেম্বরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত কর্মসূচি পালিত হবে। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আমরা যে পরিস্থিতি অতিক্রান্ত করছি সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক যারা সংগঠন রয়েছেন, বিভিন্ন পক্ষ যারা রয়েছেন, রাজনৈতিক এবং ভাবাদর্শিক যে মতবাদ রয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠে ন্যাশনাল ঐক্যের যে জায়গাটা রয়েছে সেই জাতীয় ঐক্যের ক্ষেত্রে দেশবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে, আমাদের মধ্যে সাম্প্রতিককালে চিন্ময়কে নিয়ে যে উস্কানিমূলক দেশে পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে, জনগণকে সেই পাতানো ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টিয়ান আমাদের যে একটি শান্তিভূমি আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে, তা বজায় রাখার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, প্রতিবেশী যে দেশ আছে, ভারত থেকে যদি কোনো উস্কানিমূলক আমাদের কাছে কথা আসে অথবা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়, আমরা শান্তিপূর্ণভাবে সবাই ধৈর্য ধারণ করি এবং আমাদের ন্যাশনাল যে সভরেন্টি ফোর্স রয়েছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো, জাতীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো অত্যন্ত ধৈর্য, নির্ভীক এবং সাহসিকতার সাথে বাংলাদেশের যে অস্তিত্ব আমরা এই মাসেই অর্জন করেছিলাম 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে, সেই শহীদদের রক্তের বলিদানের উপরে তাকিয়ে আমরা আমাদের মাটি মা এই বাংলাদেশকে যে কোনো মূল্যে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ি। পরিশেষে সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমরা যে 6টি দফা দিয়েছিলাম সেই 6টি দফার ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের যে সকল জায়গায় কমিটি গঠন হয়েছে, যে সকল রাজনৈতিক দল রয়েছে, ছাত্ররা রয়েছে, শ্রমিকরা রয়েছে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এই মা মাটির যে অস্তিত্ব তা রক্ষায় আমাদের যে জীবনের যে কর্মসূচি তা আমরা সর্বোচ্চ জায়গা থেকে পালন করব। এই ক্ষেত্রে দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, তরুণ সমাজ, শিক্ষার্থীবৃন্দ, শ্রমিক যারা রয়েছেন সকলকে আমাদের মাঠে থাকার জন্য এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষার আহ্বান জানাচ্ছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরকার একজন স্পেশাল দূত নিয়োগ করেছেন রোহিঙ্গা বিষয়ে, যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো আমরা আশা করি সরকার আরও কিছু উদ্যোগ নেবেন, যে নদী আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং গত 15 বছরে
এই বিষয়গুলোতে কথা বলার জন্য অনেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এবং এই খুন বা গুমের যদি কোনো আমরা প্রতিশোধ পেতে চাই তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে সরকারের অতি দ্রুত যাওয়া প্রয়োজন। এবং আমি নিজেও রাজু ভাস্কর্যে 54 দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে। এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না। যদি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমান পরিস্থিতির একটি কড়া জবাব দিতে বাধ্য হবে। সেই জন্য সরকারি যারা প্রতিষ্ঠান রয়েছেন, সরকারে যারা রয়েছেন, তারা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনারা রয়েছেন, তারা বাংলাদেশের চৌকস যারা ডিপ্লোম্যাটিক জোনে রয়েছেন, তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এই বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারা আসবেন। আরেকটি বিষয় হলো, কালকে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেখানে সংবিধান সংস্কার বিষয়ে আমাদের একটি 69 দফার একটি প্রস্তাবনা আমরা রেডি করেছি। সেটা আমরা আগামীকালকে পেশ করব এবং আমরা শুরু থেকে বলে আসছি 5 তারিখে আমাদের যে সংবিধান রয়েছে সেটা এই গণরায়ের মধ্য দিয়ে, পিপলস সভরেন্টি যেটা রয়েছে, জনগণের উইলের মধ্য দিয়ে এটা বাতিল হয়ে গিয়েছে। তো সেই প্রস্তাবনা আমরা রেখেছি। এই সংবিধান আমরা এখনো মানি না, ভবিষ্যতেও মানব না, কারণ এই সংবিধান ফেসিবাদের সংবিধান। আমরা সেই বিষয়গুলো আমাদের আগামীকালের কর্মসূচিতে এবং যে প্রস্তাবনা রয়েছে সেখানে আমরা ইঙ্গিতগুলো রেখেছি এবং আজকে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছ থেকে জনগণের পৌঁছাতে চাচ্ছি যে বর্তমান যে সংবিধান রয়েছে এটি একটি ফেসিস্ট সংবিধান এবং এই সংবিধানে গত 15 বছরের খুনের জন্য দায়ী, গুমের জন্য দায়ী এবং 2000 যে শহীদ হয়েছিল এই শহীদদের যে বিচার, এই বিচার প্রক্রিয়ার জন্য এই সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে মুজিববাদের যে দোসরগুলা রয়েছে এবং পতিত মুজিববাদের ছবি এখনো ঝুলছে। সেই বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এই সংবিধান যেটা রয়েছে দ্রুত বাতিল করে গণপরিষদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন আকাঙ্ক্ষার প্রতিফলিত একটি সংবিধান আমরা চাই। এবং এই বিষয়ে আমরা আগামীকালকে 11টায় হলেও সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা প্রস্তাবনা পেশ করব। আপনারা সকলেই সেখানে থাকবেন এবং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে অংশ নেবেন। 69 এবং একদিকে বলছিলেন দাবি মানে বাতিলের দাবি করছেন, এই তাহলে কি আপনারা বাতিল করে এই 69টা সংস্কার প্রস্তাব দিবেন এমন কিছু, বা এই 69টা প্রস্তাবরা ইনক্লুশন যে নতুন প্রথমত এক্ষেত্রে আমরা আগামীকালকে 11:30টায় আমরা ওখানে আলাপে অংশগ্রহণ করব এবং প্রথমত আমরা বলছি যে এটা পুনর্লিখনই আমরা চাচ্ছি এবং আমরা নতুন করে সংবিধান চাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যে দফাগুলো দিচ্ছি এবং যে প্রস্তাবনাগুলো দিচ্ছি এটা হচ্ছে পিপলস উইলকে রিপ্রেজেন্ট করার জন্য যে আইডিয়াগুলো আসলে সংবিধানে ইনকর্পোরেট করা প্রয়োজন সেই আইডিয়াগুলো আমরা প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে 69টা হয়েছে। এবং আর বাকি যে আলাপ সেটা আমরা কালকে জমা দিয়ে এসে আপনাদের সামনে প্রেজেন্ট করব। মানে বিভিন্ন দীর্ঘ সময়ে গত 53 বছরে যে মানুষের আকাঙ্ক্ষাগুলো এসেছিল সেগুলো আমরা 69টি প্রস্তাবের মধ্যে নিয়ে এসেছি এবং সেগুলো আমরা আগামীকালকে সাবমিট করব। আগামীতে যদি সংবিধান হয় যাতে জনরায়ের প্রতিফলনটা থাকে সেটাই আমরা সেখানে প্রতিফলিত করেছি। সেটা আমি বলেছি একটু আগে যে আমরা আমাদের যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেখানে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করি। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন পোষণ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে অ্যালার্ট থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সরকারের যে বিভিন্ন এজেন্সি রয়েছে, ডিপ্লোম্যাটিক জোন রয়েছে, সেখান থেকে তীব্র প্রতিবাদ এবং বাংলাদেশ থেকে যে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি ঝাঁঝালো এবং শক্ত প্রতিবাদের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল এরিনাতে জাতিসংঘের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।